প্রথমে গোল গোল করে চোখ এঁকে নেব। এবার চোখের মণি এঁকে নেব। ভিতরে একটু সাদা অংশ রেখে বাকিটা কালো করে নেব। এবার নাক এঁকে নেব। তারপর ঠোঁট এঁকে নেব। একটু বাঁকা করে নিয়েছি। এবার ভ্রু এঁকে নেব। এবার ফেসটাকে সুন্দর করে গোল করে ঘুরিয়ে এঁকে নিতে হবে। এবার উপর দিকে একটু কপাল রেখে রেখা টেনে নিয়ে সাইড দিয়ে বাঁকা করে নামিয়ে নিলাম। তাহলে একটা সুন্দর ফেস হয়ে যাবে। এবার চুল আঁকার জন্য আমি এখানে সিম্পল মিডিয়াম লেন্থ করে নিয়েছি, যাতে সবাই সহজেই আঁকতে পারে, বিশেষ করে নতুনরা। এবার গলা এঁকে নিয়ে জামার কলার এঁকে নিয়েছি। নিয়ে এবার আমি স্কার্ট এঁকে নিচ্ছি। প্রথমে উপরের, এবার নিচের দিকে এঁকে নিচ্ছি। এবার নিচের দিকে একটু আঁকা বাঁকা করে জামার শেপটা এঁকে নিলাম। এবার জুতো এঁকে নেব। এবার এখানে হাত এঁকে নেব। হাতটাকে কোমর পর্যন্ত লাগিয়ে নিলাম। আর এখানে আমি এই পাশ দিয়ে হাতটাকে উপরের দিকে এঁকে নিচ্ছি। এবার হাতের আঙ্গুলগুলো এঁকে নিলাম। এবার কোমরের এখানে এভাবে বাঁকা করে হাতের আঙ্গুলগুলো এঁকে নিচ্ছি। এবার এখানে জামার এখানে আমি বোতাম এঁকে দিলাম। এবার ভ্রুগুলো একটু গাঢ় করে নিলাম। এবার ঠোঁটও একটু গাঢ় করে নিলাম। প্রথমে হালকা হাতে স্কেচ করে নিয়েছি। এবার আমি গাঢ় করে নিচ্ছি। এবার পেন্সিল দিয়ে চুলগুলোকে শেডিং করে নিচ্ছি। এবার চুলগুলো এভাবে এঁকে নিলেই সুন্দর একটা কার্টুন মেয়ে হয়ে যাবে। এভাবে ঘাড় থেকে চুল আঁকলে সহজেই আঁকতে পারবো আমরা। প্রথমে আমরা এভাবেই চুল আঁকা শিখে নেব। তারপর
কঠিনগুলো আঁকা শিখব। এবার আমি স্কার্টটাতে একটু পেন্সিল দিয়ে শেডিং করে নিচ্ছি, তাহলে দেখতে বাস্তবের মতো লাগবে। এবার আমি মাটি এঁকে দিচ্ছি নিচে, যাতে দেখতে বাস্তবের মতো হয় আর সুন্দর লাগে। তো আমাদের আঁকা আজকের শেষ।